এবারে যে খবরের দিকে নজর রাখবো, ভগবানপুরে বিএলআরও অফিসের সামনে দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে ঘিরে তীব্র বিক্ষোভ। জমি সংক্রান্ত কাজে হয়রানির প্রতিবাদে উত্তেজনা তৈরি হয়েছে। আপনারা দেখছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগে কেন্দ্র করে ভগবানপুরে 1 নম্বর ব্লকের বিএলআরও অফিস চত্বরে আজ তীব্র উত্তেজনা ছড়ায়। শতাধিক সাধারণ মানুষ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয়। অভিযোগ ওঠে যে বিএলআরও গৌরাঙ্গ দাস অধিকারী এই মিউটেশন ও জমি সংক্রান্ত বিভিন্ন সরকারি কাজে নিয়ম বহির্ভূতভাবে টাকা দাবি করেন এবং ইচ্ছেমতো কাজ করছেন। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সেখানে রীতিমতো বিক্ষিপ্ত পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সেই ছবি কিন্তু ক্যামেরার বন্দী হয়েছে সেই ছবি। তার পরবর্তীতেই কিন্তু এই বিক্ষোভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেইখানে একাধিক মানুষ কিন্তু বিক্ষোভে সামিল হয়। এই নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আমরা দেখছি যে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ভগবানপুরে বিএলআরও অফিসে। ঠিক কে কি কারণে ঘুষ নিচ্ছিল এবং এর পরবর্তীতে পুলিশ প্রশাসন ঠিক কি পদক্ষেপ নিয়েছে? জাহাঙ্গীর, দেখো, যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভূমি রাজস্ব দপ্তর, সেই রাজস্ব দপ্তরে একটি আধিকারিক আছেন যাকে নিয়েই মূলত ক্ষোভ। সেই ক্ষোভটা তৈরি হয়েছে কেন? দীর্ঘদিন ধরে এই যে বিএলআরও আছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসছে। বিএলআরও বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারণ কি? তিনি পক্ষপাতদুষ্ট করেন, অর্থ নিয়ে নিয়ম বহির্ভূত ভাবে তিনি জমি জায়গা সংক্রান্ত বিবাদগুলো মিটিয়ে দেন। বিএলআরওর নাম হচ্ছে গৌরাঙ্গ দাস অধিকারী। এই গৌরাঙ্গ দাস অধিকারীকে আজকে হাতে নাতে স্থানীয় বাসিন্দারা পাকড়াও করেন এবং তার টেবিলের সামনে প্রায় নগদ 500 টাকার বান্ডেল, অর্থাৎ 70,000 টাকা রাখা ছিল। সেই 70,000 টাকা রাখার পরে ক্যামেরার সামনে ধরা পড়ে এবং এই অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করেন বিএলআরও যে তাকে ফাঁসানো হচ্ছে। ইতিমধ্যে এই বিএলআরওর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে এলাকার সাধারণ মানুষ থেকে বিভিন্ন মানুষজন, যে তাদেরকে টাকার বিনিময়ে তাদের জমি হস্তান্তর বা জমির কাগজপত্র বা জমির লেনদেন সমস্ত কিছু করতো। তাদের সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু সমস্যায় পড়তেন। সেই নিয়ে আজকে প্রায় সন্ধে নাগাদ, প্রায় বলা যেতে পারে এই সন্ধে নাগাদ পর্যন্ত এই ভূমি রাজস্ব দপ্তর আছে বিএলআরও অফিসে, সেখানে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর তারপর ভগবানপুর থানার পুলিশ ছুটে আসে, তারপর বিক্ষোভ প্রশমন হয়। একেবারে জাহাঙ্গীর, দেখা যাচ্ছে তুমি যেমনটা জানালে যে 500 টাকার বান্ডিল প্রায় 70,000 টাকা সেখানে ঘুষ দেওয়া হচ্ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি ঘুষ নিচ্ছিলেন? এর পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? জাহাঙ্গীর, দেখো, যারা জমি সংক্রান্ত বিবাদের জেরে এবং যাদেরকে কোর্টের রায় দিয়েছে তারা কিন্তু আজকে দীর্ঘদিন সময় তাদেরকে টাকা চাওয়া হয়েছে। এই টাকার বিনিময়ে এই কেসটা সমস্যার সমাধান করা হয় বলে তিনি দাবি করেন। তারপরে কিন্তু যখন দীর্ঘদিন ধরে টাকা দেননি তখন কিন্তু কাজটাকে আটকে রাখেন। পরে যখন আজকে টাকা দেন, একদম হাতে নাতে টাকা দেন, সেই হাতে নাতে টাকা আমাদের ক্যামেরার সামনে উঠে আসে। একদম প্রকাশ্যেই তার টেবিলে 70,000 টাকার 500 টাকার বান্ডেল রাখা আছে। সেই রাখা থাকার অবস্থায় ভিডিও তথ্য সামনে এসছে, জানিয়ে বিক্ষোভ চরম পর্যায়ে ওঠে এবং এই বিএলআরওর উপর দীর্ঘদিন ধরে কিন্তু একাধিক অভিযোগ উঠে আছে। আর পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে যে কার দোষ আছে। তবে বিএলআরও যিনি আছেন তিনি অভিযোগ অস্বীকার করেছেন যে তাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। ধন্যবাদ জাহাঙ্গীর। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ। আপনারা দেখছেন সেই ছবি একেবারে ক্যামেরাবন্দি হয়েছে। জানা গিয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলো, যে 500 টাকার বান্ডিল প্রায় 70,000 টাকা ঘুষ দেওয়া হচ্ছিল। জমি সংক্রান্ত বিভিন্ন বিবাদ, বিভিন্ন সমস্যা ঘিরেই কিন্তু এই যে ঘুষের দাবি তারা তুলছে এবং তা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা সেখানে বিক্ষোভে সামিল হয়। ঘটনাটা হচ্ছে, উনি আমাদের যে একটা কেসের অর্ডার আছে, অর্ডারটা কোর্ট থেকে হয়েছে, ওনাকে এসে বহুবার ঘোরা হয়েছে, বলা হয়েছে যে আপনি এই অর্ডারটা দিয়েছে, কাজটা করে দিন। তো উনি ঘুরাচ্ছেন এই চলছে। লাস্টে বললেন যে আমাকে 70,000 টাকা দিন, আমি কাজটা করে দেবো। তো সেই মোতাবেক আমরা আজকে এসেছিলাম, 70,000 টাকা ওনাকে দিয়েছি। দিলে ওই কাজটা, তারপরে আমরা ভাবছি যে 70,000 টাকাটা কিসের জন্য দেবো, তো ওনাকে একটু দেখা যাক কি হয়, এই জন্য ওই টাকাটা দিয়ে আপনাদের ডেকেছি, যাতে ওর আসল চরিত্রটা বেরিয়ে আসে। তো 164 এর ভিত্তিতে বিএলআরও একটা রিপোর্ট পাঠায় এই সরজমিনে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা ফিনিশিংয়ে অর্ডার পাই এসডিও সাহেবের।
সেই অর্ডারটা যখন আমরা কার্যকরী করার জন্য বিএলআর কাছে আসি, উনি বিভিন্নভাবে টালবাহানা করছেন। আজ এসে আমি অর্ডারটা বুঝিয়ে দিয়েছিলাম, বোঝানোর পর উনি যেটা বলতে চাইছেন যে এই মামলা মানে এখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই অর্ডারটা আমরা কার্যকরী করতে পারবো না। তো তার লিখিতভাবে আমরা চেয়েছিলাম, ওরা করে দিতে পারছেন না, এইটা নিয়ে সমস্যা। টোটালি এটা ঘটনাটা বানানোর ছিল, এটা রাখা হয়েছে। ঘটনাটা তৈরি করার জন্যই টাকাটা রাখা হয়। আমি কোনো রকম আপনার ঘরে সিসিটিভি আছে তো? যারাই নিয়ে আসবে আপনার ঘরে সিসিটিভি আছে তো? সিসিটিভি আছে তো? নিয়ে এসেছিল না, নিয়ে এসেছে। সিসিটিভি নেই কেন থাকবে না? নিয়েছে তো বলে নিয়ে বলে তো নিয়ে এসেছিল। আপনার সিসিটিভি নেই কেন? দেখো এটা আমার হায়ার অথরিটি বলতে পারবে, আমি